লকডাউন শাটডাউন ঘিরে কিন্তু কড়া নিরাপত্তা বেষ্টনী তল্লাশি চালাচ্ছে এবং প্রতিটি গাড়ি কিন্তু যাদের সাথে সন্দেহ হচ্ছে তাদেরকে তল্লাশির মাধ্যমে কিন্তু তাদেরকে যেতে দিচ্ছে। আমরা যদি বলতে চাই যে রাজধানী বাংলা মোটর এনসিপির কার্যালয়ের সামনে কিন্তু পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনীটি বসানো হয়েছে। পাশাপাশি আগামীকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে ঘিরে কিন্তু কড়া নিরাপত্তা নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশে কিন্তু কড়া নিরাপত্তার বেষ্টনীতে ঢাকা হয়েছে এবং কি চিরুনি তল্লাশির মাধ্যমে সবাইকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সবাইকে কিন্তু চেক করা হচ্ছে, কোনো ধরনের অপ্রীতিকর বা কোনো ধরনের সহিংসতা, কোনো দাতব্য বস্তু যেন না থাকে সেজন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়িকে কিন্তু পুলিশ তল্লাশি করছে এবং কি যাদেরকে সন্দেহ হচ্ছে তাদের ব্যাগ চেক করছেন। রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে কিন্তু পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনী ঢাকা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক চেকপোস্ট বসিয়ে কিন্তু পুলিশ তাদের যে নিরাপত্তা কাজ তা কিন্তু চালিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন যে একের পর এক গাড়িকে তারা তল্লাশি করছেন এবং চিরুনি তল্লাশির মাধ্যমে কিন্তু সবাইকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের দাতব্য বস্তু যেন নিয়ে প্রবেশ করতে না পারে বা ঢাকায় যেন থাকতে না পারে সেই জন্যই কিন্তু পুলিশের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এবং যাদেরকে সন্দেহ হচ্ছে তাদের সকল ব্যাগ কিন্তু তল্লাশি করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন তাদের যে ব্যাগ তল্লাশি করা হচ্ছে। আমরা আরও একটি দেখাতে চাই যে চিরুনি তল্লাশির মাধ্যমে কিন্তু সবাইকে চেক করে তল্লাশি করে কিন্তু তাদেরকে যেতে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি বাইক কিন্তু তারা তল্লাশি চালাচ্ছেন। আপনারা দেখছেন যে পুলিশের চিরুনি তল্লাশি কিন্তু চলছে এবং ঢাকার ভেতরে বেশ কয়েকটি প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু পুলিশের যে নিরাপত্তা চেকপোস্ট তা কিন্তু বসানো হয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর বস্তু যেন নিয়ে প্রবেশ করতে না পারে সেজন্য কিন্তু সবাইকে তল্লাশি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর বাংলা মোটর থেকে সবাইকে যুক্ত করছিলাম আমি সাইমুল হক খান। আপনারা দেখছেন যে প্রতিটি মোটরসাইকেল, বাইক এবং কি প্রাইভেট কার কিন্তু তারা আটক করছে এবং আটক করার পর চিরুনি তল্লাশির মাধ্যমে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই আগামীকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে ঘিরে কিন্তু অনেকটা উত্তপ্ত অবস্থায় বেশ কয়েকদিন ধরে আমরা দেখছিলাম এবং রায়ের তারিখে ঘিরে কিন্তু আমরা উত্তপ্ত দেখছিলাম এবং বৃহস্পতিবার আওয়ামী লীগের ঢাকা লকডাউন চলছিল এবং লকডাউনে কিন্তু পুরো ঢাকা শহর অনেকটা যান চলাচল কমেছিল। কিন্তু আজকে আওয়ামী লীগ ঢাকা শাটডাউনকে ঘিরে কিন্তু তেমন কোনো প্রভাব বা কোনো যান চলাচল তেমন বেশি যান চলাচল থাকলেও কিন্তু মানুষের যে উপচে পড়া ভিড় আমরা কিন্তু তা লক্ষ্য করেছি এবং কি প্রতিটি মোটর বাইক কিন্তু চেক তল্লাশির মাধ্যমে কিন্তু তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল রায়কে ঘিরে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের সহিংসতার ঘটনা যেন না ঘটতে পারে সেই জন্য রাজধানীর প্রতিটি পয়েন্টে পয়েন্টে কিন্তু পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঢাকা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এবং কি যারা রয়েছেন বাইকে করে তাদেরকে সবার ব্যাগ কিন্তু তল্লাশি করা হচ্ছে।
এবং পুলিশের টহল টিম কিন্তু প্রতিটি রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের বেশ কয়েকটি টহল টিম আমরা দেখেছি এবং কি সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় পুলিশের টহল টিম কিন্তু রাজধানী বিভিন্ন পয়েন্টে প্রদক্ষিণ করে তারা ঘুরছেন আপনারা দেখতে পাচ্ছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ মিডিয়ার ফেসবুক লাইভে যুক্ত থাকার জন্য। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।